नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। आज के आमी चले एसेछि एकटी नतून रेसिपि निये। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि पेपर घंट। बंधुरा एई पेपर रेसिपिटी अल्प मशलापाती दिए आमी एई रेसिपिटी तैरी करब। ताहले चलुन देखे नेওয়া যাক। एखाने देखुन आमी प्रथमेই निये निয়েছি अल्प एकटू मुग डाल। এই মুগ ডালটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে ভেজে নেব। আমি একটু বেশি লালচে করে মুগ ডালটাকে ভেজে নেব যাতে ডালটা একদম গলে না যায়, একটু হালকা গোটা গোটা থাকে। সেই জন্য আমি মুগ ডালটাকে বেশ লালচে করে ভেজে নেব। দেখুন এখানে ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই ডালটাকে তুলে নেব। ব্যাস এবার আমার হয়ে গেছে। আমি এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি, কয়েকটি বড়ি আমি এইভাবে ভেজে নেব। এটাও হালকা লাল করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। বন্ধুরা এই পেঁপের রেসিপিটি কিন্তু খুবই অল্প মশলাপাতি দিয়েই খুবই টেস্টি একটি রেসিপি হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি। তাহলে দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দেখুন আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও হালকা ভেজে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁপেটা হালকা একটু কালার হয়েছে, তো এতেও অসুবিধা হবে না। এই দিয়েও আমি রান্না করে ফেলতে পারবো, অসুবিধা নেই। তো যাই হোক পেঁপেটাকে আমি এবার আবারও ভালোভাবে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেব। আমি একটুখানি ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকাটা খুলে আবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমি এইভাবে একটু লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টিস্পুন নুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে আমি পেঁপে আলুটাকে একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার এখানে ভেজে রাখা ডালটাকে আমি দিয়ে দিলাম। এবার ডালটাকে দিয়ে খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এই রেসিপিটি তৈরি করছি নিরামিষ হিসেবে। আপনারা যদি চান তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ দেব না, আমি এটা পুরোপুরি নিরামিষভাবেই রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু সুন্দর কালার হওয়ার জন্য ইউজ করেছি। ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি, আর এখানে বেশি ঝাল লাগবে না। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে জল দিয়ে দেবো। ব্যাস আমি এটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 1 বাটি মতো জল।
আমি এখানে 1 বাটি জল দিয়েছি, আর বেশি জলের প্রয়োজন হবে না, এই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। আমি এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। দেখুন আমার এই রেসিপিটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এতে কিন্তু সব আলু, পেঁপে এবং বড়ি সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য ভাজা মশলা। আমি ঘরে আগেই ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকেই সামান্য একটু ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটার জন্য কিন্তু রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। নিরামিষ তরকারিতে ঘিটা দিলে এটা খুবই ভালো লাগে খেতে। এবার আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, বেশ সুন্দর গোটা গোটা আছে। এই রেসিপিটি এইভাবেই তৈরি করতে হয়, ডালগুলো গলে গেলে কিন্তু অতটা ভালো লাগে না। তাহলে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।